আনন্দ হলো, নাচ গান হলো, এবার লীলাটাও তো গাইতে হবে নাকি, না শুধু ভজন হবে? তাহলে লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু লক্ষ্য করো। আস্তে বলে, আমার কাছে কেঁদে কোনো লাভ নাই, আজ তুমি ঠাকুর ঘরে গেছিলে? বলে, স্বামী শুধু তুমি আজ ঠাকুর ঘরে যাইনি, প্রত্যেকটা দিন তো আমি গোপীনাথের চরণে গিয়ে আমি মাথা খুঁড়ে খুঁড়ে কাঁদি। গোপীনাথ, ভক্ত আজকে কি করেছে, সে তার স্বামীর চরণ ধরে ধরে কাঁদছে, আর গোপীনাথের নামে নালিশটা জানাচ্ছে। নালিশটা কি? যে স্বামী গো, আমি তো গোপীনাথের কাছে এমন কিছু জিনিস চাই না, যারা গাড়ি বাড়ি চায়, যারা টাকা পয়সা দেয়, তাদের গোপীনাথ আগেই দিয়ে দেয়। কিন্তু আজ দেখো, আজ আমি গোপীনাথের চরণে এতটা বৎসর ধরে কেঁদে চলেছি, গোপীনাথ আমায় দেখা দেয় না। বলতে পারো স্বামী বলতে পারো আমার অপরাধটা কি ছিল? এবার দেখুন, এই স্বামী স্ত্রীটা তাহলে কে মায়েরা? কি বর্ধমান জেলার আস্তে কাটোয়ায় বাড়ি ছিল এদের দুজনা, জাতিতে ছিল গোয়ালা। স্বামীর নাম খুব ভালো করে শুনবেন, স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। দ্বিজ ঘোষ। আর স্ত্রীর নাম হলো মায়াবতী। তাহলে তার এই যে স্ত্রীর যে এত আর্তনাদ, এত দুঃখ, এত কষ্টটা কেন? কি মায়া, সে এত কাঁদেই বা কেন স্বামীর কাছে, ভগবানের কাছে? এই স্ত্রীর একটাই দুঃখ, তার এই স্ত্রীর একটাই দুঃখ, একটাই যন্ত্রণা, একটাই বেদনা। দেখতে দেখতে 12টা বৎসর হয়ে গেল, মায়ের গর্ভে কোনো সন্তান আসেনি। আচ্ছা, এখানে তো এত মা আছে, আচ্ছা মা আপনারাই বলুন তো, আপনার সব আছে, সোনা আছে, 55,000 টাকা ভরি সোনার হার আছে, কি আপনার কিছু অভাব নাই? কিন্তু যদি আপনার কাছে কোটি কোটি সম্পত্তি থাকে, ঐশ্বর্য, মণি মাণিক্য সব থাকে, কিন্তু তবুও মায়ের একটাই অভাব থাকে, যে মায়ের কোনো সন্তান হয় না। কারণ যে প্রকৃত মা হবে, তার একটাই বাসনা হবে যে গোপীনাথ, তোমার কাছে আমি কিছু চাই না, শুধু আমাকে একটা মা বলা ধন দাও। প্রত্যেকটা মায়ের যতই কষ্ট থাকুক, যতই দুঃখ থাকুক, মায়ের হৃদয়টা জুড়িয়ে যায়, মায়ের হৃদয়ের জ্বালা জুড়িয়ে যায় যখনই তার ছোট্ট ছেলেটা এসে একবার বলে মা। কি মায়েরা, ঠিক বললাম তো? আপনারা তো মা। তো তাই আজ মায়াবতী স্বামীর কাছে যখন কাঁদছে, স্বামী বললেন যে আমার কাছে কেঁদে কি লাভ, যাও তুমি তার কাছে, যাও তুমি তার কাছে, তার কাছে গিয়ে কাঁদো মাধবী, তার কাছে গিয়ে কাঁদো মায়াবতী, কাঁদো। না না, আমার কাছে এমন করে কেঁদে কিছু লাভ নাই মায়াবতী, যাও তুমি, চলে যাও কাঁদতে যদি হয় গোপীনাথের কাছে। আর এই তোমার চোখের জল,
আমার চরণে ফেলে কোনো লাভ হবে? আর এই মাটিতে ফেলেও কোনো লাভ নেই। চোখে মাটিতে তুমি ফেলো না। হ্যাঁ হ্যাঁ মায়াবতী, যদি ফেলতেই হয় ফেলো তার শ্রীচরণে। চোখে মায়াবতী, আসলে তোমার এই ডাকটা তার কাছে পৌঁছায়নি, আর সে কেন সাড়া দেবে না? শুদ্ধ ভক্তি দিয়ে ডাকিলে তাহারে করিলে করিতে পারে কৃপাময় হরি। শুদ্ধ ভক্তি দিয়ে ডাকিলে তাহারে করিলে করিতে পারে কৃপাময় হরি। ডাকার মতো ডাকিলে তাহারে, শোনো মায়াবতী শোনো, কৃপা করে দিন চোখের জল স্বামী আমি কাঁদবো তার কাছে গিয়ে, আমি তো এত কাঁদি। ও গো কেন আমার সাথে এমন হলো বলো না স্বামী? আমাকে বলে দাও না স্বামী। করিলে স্বামী বেশ, আমি গিয়ে গোপীনাথকে আবার ডাক দিচ্ছি। ছুটতে ছুটতে মায়াবতী আর চলেছে ঠাকুর ঘরে গোপীনাথের চরণ, চরণ তলে আছড়ে পড়লেন গোপীনাথ। আমার গোপীনা গোপীনাথ, আমি এবারে আঁচল পাতলাম তোর কাছে, তোকে কিচ্ছু দিতে হবে না, তোর থেকে আমি কিছু নেব না। আজ আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি গোপীনাথ, দে না গোপীনাথ, দে না একটা রক্ত মাংসে দে গোপীনাথ দে।
বাবা, ভগবানের কৃপা পাওয়া অত সোজা বস্তু নয়। অত সোজা বস্তু। তুমি দামি দামি মিষ্টির দোকানের ভালো ভালো মিষ্টি নিয়ে গেলে, একটা মোটা দেখে রজনীগন্ধার মালা, তাতেই কি গোপীনাথ সন্তুষ্ট হয়ে যায়? কি হয় সন্তুষ্ট? আমি যখন বাসায় ছিলাম, আমাকে ভক্ত বাবা বলছিলেন যে বাবু, এখন আর সে কীর্তন হয় না, এমন কীর্তন গাইতে হবে যেন চোখের জলে কাঁদে আর ভক্তরা ধুলাই গড়াগড়ি যায়। বাবাকে বললাম, বাবা আমার তো কিছু নাই, আমার গোপীনাথ যদি আমাকে কাঁদাতে পারে, আমি কাঁদাতে পারবো আমার ভক্তদের। আরে কৃষ্ণ নামে কেঁদেছে কিছু, কত যে আনন্দ মা, সেটা যে কাঁদতে জানে সেই জানে যে কৃষ্ণ নামে কত সুখ। মাধবী বলছে যে আমার জন্য আমি চাইছি না, এই যে ছেলেটি আমি আমার জন্য, কার জন্য চাইছি জানো? যেদিন আমি থাকবো না আর, যাব গো বহু দূরে, যেদিন আমি থাকিব না আর, যাব গো বহু দূরে। যেদিন আমরা প্রভু থাকবো না আর, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকিব না আর, যাব গো বহু দূরে। সেই দিন ওই যে ছেলেটা দেবে, ওই ছেলে তোমার চরণতলে সন্ধ্যা সকাল কি করবে জানো? সাজের প্রদীপ সেজেলে দেবে কৃষ্ণ নামের সুরে। তাই গৌর হরি বল। সাজের প্রদীপ জেলে দিও কৃষ্ণ নামের সুরে। বলে ও গোপীনাথ মনে মনে ভাবছে যে আমি বুঝতে পেরেছি কেন তুই সন্তান চাইছিস। দেখো বাবা, যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, সে ছেলে চাইবে ওই জন্য নয় যে ঠাকুর আমাকে একটা ছেলে দাও, যেন আমরা মারা যাওয়ার পর মুখে আগুনটা ভালো করে দিতে পারি, আর যেন আমাদেরকে একদম রাজ পালঙ্কে রেখে দেয়, আর আমাদের যেন শেষ বয়সে একটু ভালো মন্দ খাওয়ায়, ছেলে যেন ভালো চাকরি পায়। ওই জন্য কিন্তু মায়াবতী চায়। বর্তমান বাস্তবে তো মায়েরা এই চায় নাকি, ছেলে যেন বড়লোক হয়, চাকরি পায়। কিন্তু দেখো, যে প্রকৃত মা ওই আগেই বলেছি, মাটি যদি খাঁটি হয় ফসল তো ভালো হবে। প্রকৃত যদি মায়ের মতো হয় মা, সে বলবে প্রভু আমার ওই সব কিছু চাই না, তুমি আমাকে একটা রক্তে মাংসে করা ছেলে দাও। আমার বাড়িতে তো গোপীনাথের বিগ্রহ আছে, আর এই আমরা স্বামী স্ত্রী কতদিনই বা তোমার চরণতলে প্রদীপ দিতে পারবো, কতদিনই বা সেবা দিতে পারবো। তাই আমরা যখন মারা যাব, ওই ছেলেটা আসলে তবু তোর প্রত্যেকটা দিনে দুবেলা তোমার চরণ তলে প্রদীপ দিতে পারবে নি। তাই গৌর হরি বল। হরিবোল হরিবোল। তবুও সাড়া দিল না। স্বামীর কাছে আবার এসে হাজির হয়েছে সন্ধ্যাবেলা। স্বামী, গোপীনাথকে তো আমি আবার কি ডাক দিলাম, গোপীনাথ তো আমার ডাকে সাড়া দিল না।
তখন দ্বিজ ঘোষ বলছে, আচ্ছা মায়াবতী, তুমি ডাকোটা কেন আমি তো বুঝতে পারি। বলে, ওই যে আমার একটা মা বলা মানিক হবে, একটা মা বলা ধন হবে। চুপ করো তুমি। মায়াবতী চেও না, মায়াবতী চেও না। কেন স্বামী? এই জগতে সব চাইবে, ছেলে চেও না মায়াবতী। ছেলে চাওয়া মানেই তোমাকে সারাটি জনম দুঃখ পেতে হবে, সারাটি জনম তোমাকে কাঁদতে হবে, সারাটি জনম তোমাকে কষ্ট পেতে হবে। ছেলেতে সুখ নেই মায়াবতী, ছেলেতে সুখ নেই। কি ভুল বললো দ্বিজ ঘোষ? বাস্তবে দেখেন না, বাস্তবে দেখা যায় যে একটা কলসির জলে 7টা কলসি পরিপূর্ণভাবে ভরে যায়, কিন্তু শেষে কি দেখা যায়? ওই 7টা পরিপূর্ণ কলসির জলেতে এই একটা কলসি ভরে না। আরো দৃষ্টান্ত দিয়ে রাখে, যতদিন ছেলেরা ছোট আছে ততদিন মায়ের কোলের কাছে মাথা দিয়ে ছাড়া ছেলেরা ঘুমাতে পারে। আর যখনই সেই ছেলে বড় হলো, ছোট বউ এসে বলছে হাঁড়ি আলাদা করো। কি? বড় বউ এসে বলেছে যে আগে ভালো করে ফালি ফালি করে জায়গাটাকে ভাগ করো। কি? অপরাধ নেবেন না বাবা, যেটা বাস্তবে হচ্ছে সেটাই আজ বলছে। তাই মায়াবতীকে বলছে, কেঁদো না, কেঁদো না, চেও না তুমি। ওই ছেলের জন্য কেউ কাঁদে? তখন মায়াবতী বলছে, স্বামী গো, আমি তো মাত্র একটা সন্তান চাইছি। ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই গান্ধারীর মতো তো আমি 100 পুত্র চাইনি, কারণ 100 পুত্র পেলে অনেক অনেক যন্ত্রণা পেতে হবে। ওই জন্যই আমি একটা পুত্র চেয়েছি। বলে, মায়াবতী, এই জগতে 100টা ছেলের যা জ্বালা, আর একটা ছেলেরও তাই জ্বালা। তাই তুমি চেও না। বলে, বেশ স্বামী, আমি আর চাইব না, চাইব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, দিনের পর দিন যায়, মায়াবতী আর ঠাকুর ঘরে যায় না, কিন্তু তার মনের বাসনাটা কি ফুরিয়েছে? স্বামীকে, স্বামীর জন্য তো ঠাকুরের ঘরে গিয়ে কাঁদতে পারে, কিন্তু মনে মনে চেয়ে যাচ্ছে একটা পুত্র সন্তান দাও। হঠাৎ একদিন মায়াবতীর ডাক ভগবানের কর্ণমূলে পৌঁছালো। নিশতি রাত্রি। আস্তে, এত কথা বলো না, জয় রাধে। দ্বিজ ঘোষ আর মায়াবতী ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত্রিবেলা ভগবান স্বপ্নে দর্শন দিল মায়াবতীকে। মায়াবতী, কি ডাকে? কি ডাকে আমাকে? মায়াবতী, 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 আমি তোর সেই আরাধ্য দেবতা গোপীনাথ। কি বললেন? আমার গোপীনাথ, আমার সেই ঠাকুর ঘরের অচল গোপীনাথ আর সচল হয়ে আমার কাছে এসেছে, আমার কাছে এসেছে দয়াময়। এত করে কেউ চোখের জলে ডাকলে সাড়া না দিয়ে থাকতে পারে? তুই আমার থেকে কি চাস বল? আমি তো একটাই জিনিস চেয়েছি ভগবান, মা বলা ধন, আর তোমার চরণে বাতি দেবার প্রদীপ দেওয়ার জন্য সেই কৃষ্ণ ভক্ত সন্তান। দেখো বাবা, প্রকৃত যে ভগবানের আশ্রয় হয়, ভগবানের চরণ ধরে, ভগবান তো নিজেই বলেছে যে আমার করে আস তার আমি করি চরম সর্বনাশ। তবু সে না যদি ছাড়ে আমার পাশ, তখন আমি হই তার দাসানুদাস।
তাই এবার দেখুন ভক্ত ভগবানের কাছে কেঁদেছে না, এবার ছাড়খাড় করে দেবে বলে এসেছে ভগবান প্রথমে। বলছে মায়াবতী সন্তান চা, সন্তান তোকে আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। বলো প্রভু। তোকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? শুনে রাখ, তুই গর্ভবতী হবি, কিন্তু তুই যে গর্ভবতী হয়েছিস এই কথাটা যদি কোনোদিন তোর স্বামী জানতে পারে, কোনোদিন কোনো কারণে যদি তোর স্বামী জানতে পারে, তাইলে সেই দিন তোর স্বামীর মৃত্যু হবে। তুমি কি বলো না। এবার বল মায়াবতী, দেখুন মা কেমন পরীক্ষায় ফেলছে। বল মায়াবতী, তুই স্বামী চাস নয় সন্তান চাস? মা, এখানে আপনারাও তো মা। ধরুন আপনার এক পাশে ছোট ছেলেটাকে দাঁড় করানো হয়েছে আর এক পাশে স্বামীটাকে দাঁড় করানো হয়েছে। এই প্রশ্নটা যদি আমি আপনাদের কাছে ছুড়ে দিই যে মা আপনারা কাকে চান, স্বামী চান না সন্তান চান? বলুন বাবা, মা কি উত্তর দেবেন? কাকে চান আমরা? বলে স্বামীকেও একটু একটু চাই, আর না চাইলেও তো উপায় নেই। কি? আর মনে মনে ভাবছে যে প্রীতম বাবা আমি যে বলবো মুখ ফুটে যে স্বামী চাই না সন্তান চাই, এই হরিবাসন থেকে সন্ধেবেলা গেলি আমার স্বামী একদম গুছিয়ে দেবে। কি? তাই বলছে না না গোপীনাথ, দেখো বাবা সন্তান কত ভালোবাসে। কি বলছে গোপীনাথ, তুমি যে পরীক্ষায় ফেললে জানি না আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, তবে তোমাকে আমি এইটা বলে দিতে পারি, আমার স্বামীকে যদি তুমি কেড়ে নাও তবু আমাকে দাও তোমার চরণে সেবা দেওয়ার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান। বলে বেশ তাই হবে। প্রভাত হলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। এক মাস পরে মায়াবতী মায়াবতী গর্ভবতী হইল, গর্ভবতী হইল। মায়াবতী গর্ভবতী হইল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, অপরাধ নেবে না মা। একটা গর্ভ কতদিন চেপে রাখা যায়? কি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কিন্তু 6 মাস হলে আর গর্ভ চেপে রাখা যায় না। কোথায় লুকিয়ে রাখবে? স্বামী যে জানতে পারবে না বলে যে লুকিয়ে রাখবে, সে তো জায়গা না। হঠাৎ একদিন দেখা গেল ওইদিকে মায়াবতী গর্ভবতী হয়েছে, আর একদিন মহানন্দে দ্বিজগণ ছুটতে ছুটতে আসছে। মায়াবতী, মায়াবতী, মায়াবতী কোথায় গেলে তুমি? মায়াবতী তুমি কোথায়? একই সামনে, একই সামনে, তুমি এরকম ছুটতে ছুটতে হন্তদন্ত হয়ে আসছো কেন? বলছে মায়াবতী, এই আনন্দের কথাটা তুমি আমাকে না বলে থাকতে পারলে? তখনই মায়াবতী মনে মনে ভাবছে সর্বনাশ, এ কি হলো? মায়াবতী
তোমার গর্ভকোল আলো করে যে সেই সন্তান এসেছে এই খবরটা তুমি আমায় জানালে না? আমি তোমার স্বামী, তুমি আমায় বললে না? আমি পাড়ার এক দিদির কাছ থেকে খবর পেয়ে ছুটতে ছুটতে আসছি। যখন এই কথাটা বলেছে মায়াবতী চমকে উঠলে নাকি, সর্বনাশ, আমার স্বামী জানতে পেরে গেছে আমি গর্ভবতী হয়েছি। বাবা মনে পড়ে গেল তো সেই পূরবের কথা। ভগবান তো বলেছিল জানতে পারলেই মৃত্যু হবে তোর স্বামী। চোখে জলে কাঁদছে আর বলছে, স্বামী গো, আজকালে জেনে গেছো, তোমায় তো আমি ধরে রাখতে পারবো না। তোমাকে আমি কেন বলতে পারিনি জানো? গোপীনাথের কৃপায় আমার এই সন্তান। আর গোপীনাথ আমাকে স্বপ্নাদেশে বলেছে আমি যে গর্ভবতী হয়েছি এই কথাটা যদি কোনোদিন তুমি জানতে পারো তাহলে তোমার মৃত্যু হবে। যখন এমনই বলছে তখন চোখের জলে কাঁদছে দ্বিজ ঘোষ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। না জানি কোথা থেকে এক অজানা জ্বর এসে হাজির হলো দ্বিজ ঘোষের শরীরে। তরতর করে কাঁদছে, আর চোখে কিছু দেখতে পায় না। সঙ্গে সঙ্গে ডাকলেন, মায়াবতী। লীলা মায়ের লীলা, মায়াবতী ঝাবর দা আসে কেউ যায় সোনার দুনিয়া। বাবা, ভগবানের কৃপা পাওয়া তো সোজা না, আমি আগে বলেছি। কানতে তাকে হবে, তার সব পুরে ছাড়খাড় হয়ে যাবে, তবেই গোপীনাথ তদ্দুপ আজকে দেখলো এক অজানা জ্বর এসে হাজির হয়েছে। থরথর করে কাঁপছে। মায়াবতীকে ডেকে বলছে, মায়াবতী। মায়াবতী তার স্বামীকে দেখা মাত্রই বুঝে গেছে আমার স্বামী আর থাকবে না। চোখের জলে শেষ আদো আদো বর্দনে বলছেন, মায়াবতী, আমি তার বুঝি বেশিক্ষণ বাঁচবো না গো। তাই তোমার কাছে যাওয়ার আগে আমার একটি মাত্র বাসনা, তোমার গর্ভে চেয়েছে সন্তান বড় হচ্ছে। যখন ওই ছেলে পৃথিবীর মুখ দেখবে, যখন ও বড় হবে, না না, তুমি ওকে ডাক্তার করো না, উকিল করো না, ব্যারিস্টার করো না, তুমি ওকে কৃষ্ণ ভক্ত সন্তান করো। আমি যেন ওপর থেকে দেখতে পাই যে আমার একমাত্র সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছে, আমার একমাত্র সন্তান। চলে গেলেন দ্বিজ ঘোষ। ওই গর্ভ অবস্থায় মায়াবতী স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে হাওয়া করে কাছে। তোমার কি হলো স্বামী? হে ভগবান, তোমার কি হলো? আমার স্বামীকে কেন করিয়া নিলে গো? আমায় সন্তান দিয়ে তুমি স্বামীকে করিয়া লইলে। তোমার কেমন এ কি তোমার লীলা প্রভু গো? বলো 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 আমায় বলো না। দ্বিজ ঘোষ মারা গেছে, বুঝলে ব্রাহ্মণ বাবু, দ্বিজ ঘোষ মারা গেছে। তাই চলো গিয়ে দেখে আসি। আর ওর বউটা তো একা, ওর তো করার কেউ নাই।
বলে চলো ভাই গিয়ে সদ্গতিটা তো করে আসতে হবে। এসে দেখছে চরণ দুটো জড়িয়ে ধরে আজ দ্বিজ ঘোষের মায়াবতী কাঁদছে। কুলোঠা পাপিষ্ট, আহা স্বামীটাকে খেয়ে এখন ন্যাকাপনার কান্না হচ্ছে। দেখো বাবা, গর্ভ অবস্থায় স্বামী মায়ের চলে গেছে। পাড়ার যারা এসেছে তাদের কাছে গিয়ে বলছে, দাদা ও দাদা, আমার স্বামীকে যে শ্মশানে নিয়ে যাব, আমার কাছে কোনো টাকা নেই দাদা, আমার স্বামীটাকে তোমরা নিয়ে চলো না দাদা। বাঁশ কেটে নিয়ে আসা হলো, বাঁশের খাটিয়া বানানো হলো। ওই পাড়ার যে সব ছেলেরা আছে দ্বিজ ঘোষকে খাটিয়ায় তুলল, ভালো করে দড়ি দিয়ে বাঁধলো। বলছে আমার স্বামীকে নিয়ে যাও, আমার স্বামীকে নিয়ে যাও মাগো। দ্বিজ ঘোষ তো মারা গেছে, যখন মারা গেছে তখন ওই মায়াবতীর হাতের একটা আঙুল ধরেছিল। যখনই কাঁধে তুলতে যাচ্ছে তখনও দেখছে যে এই আঙুলটা দ্বিজ ঘোষ ধরে আছে। যখন চারজনায় দ্বিজ ঘোষকে কাঁধে তুলেছে, মায়াবতীর হাত থেকে আঙুলটা ছেড়ে গেল। চারজনায় কাঁধে করে তুলেছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ও বিধি রে, বলো বলো বিধি বিধি রে, বিধি রে, তোমার কেমন লীলা। বলো হরি। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন অপরাধের আমায় সাজা তুমি দিলে, ভেঙে দিলে ঘর করলে যা যাব, ভেঙে দিলে ঘর করলে যা যাব। এ তোমার কেমন বিচার বিধি রে, এ তোমার কেমন বিচার বিধি রে। বলো হরি, বলো হরি। কই ব্রাহ্মণ ঠাকুর, এবার যে সদ্গতি করতে হবে, শ্মশানে নিয়ে এলো, চিতায় তুলে দিল দ্বিজ ঘোষকে। আগুন দাউ দাউ করে জ্বলছে। মায়াবতী পাগলিনীর মতো আজ গাছের এক নিচেতে বসে বসে কাঁদছে, আর ভাবছে আমার কি হলো।
এ আমার কি হলো? অকালে আমার স্বামীটাকে তুমি কেড়ে নিলে গোপীনা। এবার কি করলো না, সৎ ক্রিয়াকর্ম শেষ হবার পর মায়াবতী বাড়ি চলে এলো। দেখিতে দেখিতে দিন কাটিয়া যে গেল, দেখিতে দেখিতে দিন কাটিয়া যে গেল, 1 2 3 করে মায়াবতী মায়াবতী তার গর্ভ 10 মাস 10 দিন পূর্ণ হইল। 10 তাই 10 মাস পুরন হইল। গর্ভপ্রসব হলো মায়াবতীর। বাবা, মায়েদের তখনই সব দুঃখ ঘুচে যায়, সব জ্বালা যন্ত্রণা ঘুরে যায়। কখন বলুন তো? যখন গর্ভ আলো করে একটা ফুটফুটে সন্তান আসে, তাই না? হাজার কষ্টের কথা আর মনে থাকে না। তাই তদ্রূপ দেখলো আজ একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। সারা কাটুয়াতে আর ঢিঢি পড়ে গেল, দ্বিজ ঘোষের যে মারা গেছে তার একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে গো। তাই মহানন্দে সবাই দেখতে আসছে। আর ওই ছোট্ট একদিনের সন্তানকে নিয়ে মায়াবতী কি করছে? প্রভুর চরণে তার জয়গান গাইতে লাগলেন। কেমন ভাবে? আজ সবাই মিলে ওই মায়াবতীর সঙ্গে আমরাও গাইব। কেমন? জয়নিতায় সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে চলে বৃন্দাবনে। সবাই মিলে মানে উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন। যেখানে নাই কোনো ক্লান্তি বলো বলো সেখানে আছে শুধু শান্তি। বলো বলো, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো যেখানে হরি 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 বল। এ নামে ঘোড়া হেঁটে চলে, চলে চলে এ নামে বাবা কথা বলে। বলে বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে বলে বলে। এ নামে ঘোড়া হেঁটে চলে, চলে 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 এ নামে বাবা কথা বলে। বলে বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে বলে রে। কৃষ্ণ বলে বলে রে, বাহু তুলে চলো চলে সবাই চলো। বৃন্দাবনে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি 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 হরি। বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। বলি রাধা মাধব কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বাকে বিহারী লাল কি। জয়। ছেলেটার নাম রাখা হলো কি? না নাম রাখা হয়েছে
পাড়া সবাই এসে বলছে কি নাম দেয়া যায়, কি নাম দেয়া যায়, কি নাম দেয়া যায় রে ছেলেটার? বলে বল্টু। ছেলেটার নাম নাকি বল্টু দেবে। হ্যাঁ এই খোকা তুই এদিকে আয়। কি নাম দেয়া যায় ছেলেটা? যা তুই বাড়ি চলে যা। বলে যাও কেন, দাও আর কি দেবে বলে। হ্যাঁ বলে বেশ বেশ, আমি তাহলে বলি আজ আনন্দ করে আমি ওর নাম দিলাম বিহারী লাল। এই বিহারী লালের জন্ম হলো, দেখুন নামটি তাহলে কি দিল? বিহারী লাল। বাহ বাহ বাহ। এবার কি করে মা জননী ছোট্ট এই বিহারী লালকে নিয়ে, বাবা সংসারে তো অভাব, আমাদের সংসারের খুঁটিকে আমাদের বাবারা, তাহলে সেই খুঁটিটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কি বা বোনেরা ঠিক থাকবে, বাড়ি ঠিক থাকবে কি? তাই আজ অভাবের প্রতারণায় মায়াবতী আসতে, মায়াবতী কি করেছে, ওই কৃষ্ণ নাম বদনে গায় আর ছোট্ট ছেলেটিকে বুকে করে নেয়, আর ছোট্ট ছেলেটিকে বুকে করে নেয় আর লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যায়। ভিক্ষা করে সারাদিনে যা উপার্জন করে সেগুলো দিয়ে গোপীনাথের সেবা দেয়, নিজের সেবা পায়, সন্তানের দুধ কিনে দেয়। এরকম কারোর বাড়ি যাচ্ছে, কেউ দূর দূর করে তাহলে যে বেরিয়ে যেখান থেকে, অকালেতে স্বামীও খেয়েছিস, দুদিন পরে কোথা থেকে জানি না একটা ছেলের জন্ম দিচ্ছে, একেও খাবি, আর এবার আমাদেরকে খেতে এসেছিস, বেরো আগে। সেই বাড়ি থেকে আবার যখন তাড়িয়ে দেয় অন্যের বাড়ি যায়, সেই বাড়িতে যদি কিছু ভিক্ষা দেয় সেই ভিক্ষা গ্রহণ করে, আর মনে মনে ভাবছে যে গোপীনাথ না জানি আমার তো আর হলো না, আমি যেমন কষ্ট পেলাম, আমি যেমন কাঁদলাম, আমার এই ছেলেটিকে যেন না কষ্ট। গোপীনাথের চরণ তোলে না কাঁদলে গোপীনাথের কৃপা পাওয়া যায় না। চোখের জলের এতটাই মূল্য তার কাছে। গোপীনাথ বললে, ওরে আমি তো রাজার ছেলে রে, আমার তো কিছুর অভাব নাই, আমাকে যদি কৃপা করে, আমাকে যদি কেউ ভালোবেসে যদি একটা তুলসী পত্র দেয় আমি তাতেও সন্তুষ্ট হই। নারদমণিকে বলছে আর কি, নারদমণি একদিন প্রশ্ন করেছে যে আচ্ছা প্রভু তুমি কিসে সন্তুষ্ট হও? বলে কেউ যদি আমার একটা তুলসী পাতা দেয় তাতে আমি সন্তুষ্ট হই। বলে ও আচ্ছা। বলে তুলসী পাতা যদি না ভক্তের কাছে থাকে তাহলে কি দিয়ে সেবা দেবে? বলে যদি একটু জল দেয় সেই জলেতেই আমি সন্তুষ্ট হই। এবার দেখো নারদ বলছে আচ্ছা প্রভু ভক্তের কাছে জলও যদি না থাকে, বলে কেন? আমি তো প্রত্যেক ভক্তের এক নয়নে গঙ্গা এক নয়নে যমুনা দিয়ে থাকি, যমুনা দিয়ে থাকি, ওই গঙ্গা যমুনার জল বিগলিত করে কেউ যদি হা কৃষ্ণ বলে আমার চরণ তলে দেয়, আমি নিতাই গৌর হরি বলে তখন তার চরণের দাস হয়ে যায়। তার চরণে দাস হয়ে যায়। তাই তো আজ এই ভক্তকে এত কাঁদাচ্ছে, আর ভক্তকে না কাঁদালে, ভক্ত না আঘাত পেলে ভগবানকে চিনবে কি করে? কি ভগবানকে তো চিনবে না। এ তো সামান্য ভক্ত, জানেন এমন এক ভক্ত ছিল যার মাথা ভগবান নিজে হাতে কেটে দিয়েছিল। ওই কাটা বদনেও সে কৃষ্ণের নাম করেছে। ভক্তটা এখানকারের ভক্ত না,
ওই মহাভারতের ভক্ত। আচ্ছা প্রথমে বলি, কয়টা পক্ষের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল? আস্তে, কটা পক্ষের মধ্যে? দুটো পক্ষ। কি কি? এক হলো পাণ্ডব পক্ষ, আর দুই কৌরব, তাই না? তাহলে এই দুটো পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল। এখন যার মাথা ভগবান নিজে কেটেছিল, তাহলে সেটিকে, সে কোথা থেকে এলো? সে হলো এই পাণ্ডব পক্ষের সন্তান। নাম কি না আগে বলে দিই, পরিচয়টা করে দিই আপনাদের। ওই পাণ্ডবদের মধ্যে দেখবে একটা ভাই পরচিয়া, হাতে 80 মণ ওজনের গদা থাকে। তার নামটা কি? হ্যাঁ, এই ছেলেটি যার মাথা ভগবান কেটেছে, এটা হলো ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে বর্বরিক। তাহলে কার মাথা কেটেছে ভগবান? ভক্ত বর্বরিক। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, দেখে দেখে এরই মাথা ভগবান কেন কাটে? এ কি করেছে আর কেনই না করেছে? তাহলে চলুন একটু আমরা আলোচনা করি। কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেদিনকে কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা করেছে, খুব ভালো করে শোনো বাবা, সুন্দর গল্পটা। ঠিক তার আগের দিন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, কুরুক্ষেত্রের মাঠটা একবার দর্শন করবে বলে আর কি রথ সাজিয়ে বেরিয়েছে, যে দেখে আসি মাঠটা। তা এখন কি করেছে, ভগবান একটা রথে চেপে এই দিক দিয়ে যাচ্ছে, আর ওই যে ভক্ত বর্বরী, সে এত বড়ই ভক্ত ছিল জন্মাবার পর থেকে, যার শয়নে কৃষ্ণ, খেতে কৃষ্ণ, শুতে কৃষ্ণ, উঠতে কৃষ্ণ, সে কৃষ্ণ ছাড়ার কোনো কথাই জানত না। আর এদিকে ওই বর্বরী কি করেছে, সেও যুদ্ধ করবে বলে আগে মাঠের পজিশনটা গিয়ে দেখে আসে। কি, ও পাণ্ডবদের বংশের সন্তান, ও তো যোদ্ধা। ও কি করেছে না, একটি রথে করে ওই দিক থেকে আসছে। কেমন ভাবে আসছে? মুখে কিন্তু সেই ভগবানের নাম ছাড়ে। তাহলে ভক্ত বর্বরী কৃষ্ণ নাম গাইতে গাইতে এদিক দিয়ে আসছে, আর ভগবান রথে করে এদিক দিয়ে যাচ্ছে। কেমন ভাবে গাইছে? তাই চলো মাইরা, আমরাও আজ বর্বরীকের সঙ্গে গাইব। সবাই মিলে গাইব তো? চলো সবাই, আমি আগে বলবো, আমার শুনে শুনে তোমরা বলবো। কেমন চলেছে বর্বরী? হরে কৃষ্ণ। না না, হলো না। আচ্ছা, সেবা দেয়া কি সমাপ্ত হয়ে গেছে? ও চলছে। আমি আচ্ছা, মায়েদের বলে রাখি, বাবাদের বলে রাখি, আমাদের সেবা এখনো চলছে। যারা প্রসাদ পেতে চান তারা এখনই ওখানে চলে যান, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে। আর এই কারণেই বলছি, কারণ ওই সেবাটা না ঠিকঠাক হলে এইখানে সেবা হবে না। পেটে খিদে, আর যতই আমি বকে যাই, যতই ভালো মন্দ কথা বলি, বলে দূর বাবু। কি তাহলে সবাই মিলে বলা যাবে কি? হরে কৃষ্ণ। আর একটু জোরে হবে, হরে কৃষ্ণ। ওই দিকের বাবা ঠাকুররা সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাবা, তবে গলার জোরের থেকে একটু হাতের তালি জোরটা বেশি। কি তাহলে একটু তালি দিয়ে হয়ে যাক, তালি দিয়ে কেমন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরনিতাই 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 জয় সবাই ভজ গৌরনিতাই গৌরনিতাই ভজ গৌরনিতাই। বলো কৃষ্ণজি প্রভু কৃষ্ণজি প্রভু কৃষ্ণজি তুমি প্রভু কৃষ্ণ বল প্রভু কৃষ্ণজি ও কৃষ্ণজি প্রভু কৃষ্ণজি ও কৃষ্ণজি। বলো জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন নিতাই গৌর হরি 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 জগন্নাথ আয় 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 আয়। এইদিকে তাকাবি এই এইদিকে তাকা এইদিকে আই এবার বুঝতে পেরেছি এবার হাস তা তুই এত সুন্দর নাম গাইতে গাইতে কোথায় যাচ্ছিস হ্যাঁ এখন কি করছে ভগবান এখন বড়বড়িকে সামনে এসে হাজির হয়েছে ভগবান ভাবছে আমার নাম এত সুন্দর গায় ওই জন্য দাঁড় করিয়েছে বড়বড়িককে এত সুন্দর নাম তুই গাইতে গাইতে কোথায় চলেছিস আর ওদিকে বড়বড়িক কি করেছে যার নাম গাইতে গাইতে আসছে তাকে আর সাক্ষাৎ দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে চমকে উঠলেন কৃষ্ণাজি প্রভু আজ যে তোমার সাক্ষাৎ দর্শন পাবো এটা আমি ভাবতে পারিনি এত সুন্দর নাম শিখেছিস কি নাম তোর বাড়ি কোথায় তোর কি পরিচয় বলেছে এত সুন্দর নাম গাইতে পেরেছি কি জানি না তবে জানো প্রভু সেই ছোটবেলা থেকে আমার ঠাকুমার মুখে না তোমার ওই নামগুলো কীর্তন শুনতে শুনতে আমি নিজের থেকেও তোমাকে ভালোবেসে ফেলেছি ও তা কোন বংশের সন্তান তুই যাচ্ছিস কোথায় বলে ও প্রভু আমি কোন বংশের সন্তান জানো ওই 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 তুমি যাদের দলে যোগদান করেছো ভগবান কাদের দলে যোগদান করেছিল হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধে কাদের দলে যোগদান করেছিল ও আচ্ছা 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 যারা এখনো প্রসাদ পাননি তারা শীঘ্র সম্ভব গিয়ে প্রসাদ পেয়ে নিন কেমন বারে বারে বলছি জয় রাধা তাহলে ভগবান কাদের হয়ে যোগদান করেছিল পাণ্ডবদের হয়ে বর্বরিক বলে প্রভু আমি তো এই পাণ্ডব বংশেরই সন্তান বলে কি বলে হ্যাঁ ওই যে পাণ্ডব বংশের মধ্যে আছে না ভীম বলে ও আচ্ছা তা ভীম কি তোর বাবা বলে তুই ওই ভীমের পুত্র ঘটোৎকচ আর ওই ঘটোৎকচের ছেলে আমার নাম হলো বর্বরিক ভীম আমার দাদু বলে ও ভীম তোর দাদু হয় বাবা বাবা খুব সুন্দর তাহারা খোকা তুই চলেছিস কোথায় বলে প্রভু এই দেখো তুমি সব চাল খেলছো আর তুমি নিজেই আমাকে জিজ্ঞেস করছো কোথায় চলেছো ওই যে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেছো না আমি কুরুক্ষেত্রের যুদ্ধ করতে চলেছি বলে আরে বেটা বেশ ভালো সাহসী আছে যুদ্ধ করতে যাচ্ছে তা হ্যাঁ তুই যুদ্ধ করতে যাবি তা তোর হাতে অস্ত্র নেই কেন কি মা যুদ্ধ করতে গেলে তো অস্ত্রের দরকার বলে প্রভু আমার কাছে যা অস্ত্র আছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই অস্ত্র কারণ নেই দেখো বাবা কত বড় শিক্ষামূলক কথা বলে তাই নাকি কি এমন অস্ত্র আছে
বলে আমার যে অস্ত্রটার নাম হলো কি জানো? মধুর কৃষ্ণ নাম। তাই গৌর হরিবল হরিবল। বলে হারি বাপরে বাপ, এ তো বড় বড় ভক্ত। বলে হ্যাঁ, তোমার নামকে আশ্রয় করে আমি সমস্ত কাজ করি। আর প্রভু, ছোটবেলা থেকে যা কাজ করেছি তোমার নাম নিয়ে করেছি, প্রত্যেকটা কাজে আমি সফলতা লাভ করেছি, কোনোটাই আমি হারিনি। তাই এই তোমার নামকে আশ্রয় করে আজ আমি যুদ্ধ করবো, আর আমি ঠিক জিতবই। ভক্তের বিশ্বাস, ভক্তি দেখে আজ ভগবান চমকে যাচ্ছে যে সর্বনাশ। ভগবান বলে, ওরে আমার হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। তাই যে নামকে আশ্রয় করে তাকে কি কেউ হারাতে পারে? এমনকি আমারও ক্ষমতা নাই যে আমি ওকে হারাবো। তো ভালো ভালো, তা বলছে বড়রি, তা তুই তো যুদ্ধ করতে যাস, যুদ্ধ করতে যাচ্ছিস, খুব ভালো কথা। তা তুই যেহেতু পাণ্ডব বংশের সন্তান, ওই পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবি। তা বর্বরী, ওই কুরুক্ষেত্রের মাঠে তোকে যেন আমি পাণ্ডবদের সঙ্গে সঙ্গে দেখতে পাই, কেমন? তুই আমার সঙ্গে সঙ্গে ঘুরবি, আর আমাকে মাঝে মাঝে একটি কৃষ্ণ নাম শোনাবি। কি যা, এখন তুই কোথায় যাচ্ছিস যা। এই বলে আবার যখন কিছুটা বর্বরিক চলে গেছে, ভগবান ভাবছে না, ছেলেটা তোমাকে নিজে মুখে এখনো বলেনি যে কাদের হয়ে যুদ্ধটা করবে। বাচ্চা ছেলে, বাবা, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই, কোথায় কি করবে এখন। ভগবানের তো ভয় হচ্ছে। এই বর্বরিক, আমাকে ডাকছো প্রভু? হ্যাঁ, তোকে আমি ডেকেছি। তা বলি বর্বরিক, যুদ্ধ তুই তো করবি, আমার নাম অস্ত্র ধারণ করেছিস, তো তুই কাদের হয়ে যুদ্ধ করবি সেটা তো আমার জানা হলো। বলে কেন প্রভু? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করবো। অসম্ভব। কি বললি তুই? হ্যাঁ, আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। বলে কি সাংঘাতিক ভক্তরি, তুই পাণ্ডব বংশের সন্তান হয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধ করবি? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমার মা আমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছে যে পথে যেতে যেতে যদি দেখিস দুর্বলরা সবলদেরকে আঘাত করছে না, তুই কিন্তু সবলদের হয়ে যোগদান করবি না, তুই দুর্বলদের হয়ে যোগদান করে দুর্বলদেরকে রক্ষা করবি, এটাই আমার আদেশ। তখন বাবা ভগবান মিচকে হেসে বলছে, বর্বরিক, তোর মনে হয় মাথা টাথা গেছে। আচ্ছা মায়েরা, পাণ্ডবরা কটা ভাই? 5টা। আর কৌরবরা কতজন? জন্মন্ধ ধৃতরাষ্ট্রের 100 জন পুত্র। তাহলে 5 জন যদি একদিকে থাকে আর 100 জন যদি একদিকে থাকে, তাহলে কাদের দলটা ভারী হল? 100 জনে। তাহলে নিশ্চয়ই কৌরবের দল ভারী, কৌরবরা শক্তিশালী। বর্বরিক, তোর মাথা খারাপ হয়ে, শুনে রাখ, কৌরবরা শক্তিশালী, ওরা হলো সবল, আর তোর বাবা দাদুরা হলো দুর্বল। বলে না। বলে কেন? বলছে কৌরবরাই দুর্বল আর আমার দাদুরা হলো সবল। বলছে কেন? আবার কি বলিস? বলে কারণ কি জানো? ওই কৌরবদের সঙ্গে যে আমার কৃষ্ণ নাই, তাই গৌর হরিবল। ওগো প্রভু, যাদের শোনে না গোবিন্দ থাকে, আমার গোবিন্দ থাকে, তারা যে দুর্বল দুর্বল হয়, তারা দুর্বল, তারা দুর্বল। বলে কৌরবদের সঙ্গে যে কৃষ্ণ নাই,
অর্থাৎ তুমি নয়, আর হোক না আমার দাদুরা মাত্র 5 জন, যে বাবা কৃষ্ণকে পায় তার 5 জন কেন, একজন থাকলেই সে জিতে যাবে। কি কারণ সৃষ্টিকর্তা তো হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণজি। দেখো ভক্তের কত ভক্তি, কত বিশ্বাস, কত বুদ্ধিমান ভক্ত। ভগবান মনে মনে চিন্তা করলেন এ বেটা বুদ্ধিমান ভক্ত, আর একে যদি আমি কৌরবদের হয়ে যুদ্ধ করতে দিই তাহলে এর মধ্যে যে নাম অস্ত্র আছে এ তো 1 মিনিটে আমাদের এই পাণ্ডবকে ধ্বংস। ওর মধ্যে যে শক্তি আছে আমি ভগবান, আমার মধ্যেও তা নাই। নামকে আশ্রয় করেছে সে। দেখো বাবা নামের কি মহিমা, হ্যাঁ। তাই মনে মনে বুদ্ধি করে ভগবান বললেন বর্বরিককে, বর্বরিক যুদ্ধ আমি তোকে করতে যেতে দেবো, কিন্তু তার আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে। বর্বরিক বলে এ আবার কি কথা, তোমার কাছে পরীক্ষা দেবে, তোমার পরম সৌভাগ্য, বলো কি পরীক্ষা দিতে হবে। বলে তবে শোন, ওই যে দূরে দেখতে পাচ্ছিস, বলে হ্যাঁ। ওই যে নিম গাছ দেখতে পাচ্ছিস, বলে হ্যাঁ। অজস্র পাতা আছে, বলে হ্যাঁ। আচ্ছা তোর মধ্যে কেমন নামের বাণ আছে আমি দেখতে চাই, বলে হ্যাঁ। দেখো কি করতে হবে বলো। একটা বাণেতে তুই যদি ওই নিম গাছের সকল পাতা ছিঁড়তে অর্থাৎ ছিঁড়ে ফেলতে পারিস, তাহলেই জানবো যে তুই পরম যোদ্ধা। বর্বরিক বলে এ আর এমন কি কাজ, কি নাম আশ্রয় করে এমন কোনো কাজ আছে যে আমি পারবো না। এই বলে আজ বর্বরিক কি করলো, কৃষ্ণ নাম স্মরণ করে, কৃষ্ণ নাম গাইতে গাইতে আর নিম গাছের কাছে যখনই বাণটি নিক্ষেপ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণ চাতুরালি করে কি করলো, ওই নিম গাছ থেকে 2টো পাতা ছিঁড়ে নিয়ে, পাতা ছিঁড়ে নিয়েছে, ওই পাতা নিয়ে কি করলো ভগবান, একটা পাতা রাখলো তার হাতের মুঠোয়, আর আরেকটা পাতা কোথায়, পায়ের তলায়। মনে মনে ভাবছে বর্বরিক তুই সব পাতা ছিঁড়ে ফেলবি, কিন্তু আমার কাছে যে 2টো আছে আমি যে চুরি করেছি ওই 2টো তো ছিঁড়তে পারবি না, তাহলে তো তুই ভক্ত হয়ে হেরে যাবি। কিন্তু বাবা সে তো নাম আশ্রয় করেছে, দেখো নামের কি মহিমা। বলছে কই বর্বরিক তাড়াতাড়ি বাণটা নিক্ষেপ কর। এই বলে তাই আজ বর্বরিক কৃষ্ণ 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 নাম গাইতে গাইতে আজ কি করলো, বাণটি নিক্ষেপ করল। নিক্ষেপ করা মাত্রই দেখা গেল সকল পাতা ছিদ্র হয়ে গেল। আনন্দে বলে উঠলেন ভগবান এই দেখো, দেখলে তো সব পাতা ছিঁড়ে ফেলেছি। ভগবান বলছে দেখ খোকা, সব ছিঁড়তে পারলে কি হবে, তুই 2টো পাতা এখনো ছিঁড়তে পারিনি। বলে কি, তাহলে যে আমার নাম মিথ্যে হয়ে যাবে, আমি তোমার নামকে আশ্রয় করেছি আর ছিঁড়বে না বললে আমাকে হবে। ঠিক ছিদ্র হয়ে গেছে, ভালো করে দেখো। বলে না তুই ছিঁড়তে পারিস না। বাবা ভগবান যত না চালাক হয়, ভক্ত তার দ্বিগুণ চালাক হয়। তখন বর্বরিক বলছে ভগবান তোমার হাতের মুঠোটা একবার খোলো দেখি। যখনই হাতের মুঠোটা খুলেছেন দেখলেন হাতের পাতাটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান তোমার পায়ের তলাটা একবার সরাও দেখি। দেখলো পায়ের তলার যে পাতা ছিল সেটাও ছিঁড়ে গেছে। দেখা মাত্রই আজ ভগবান চমকে উঠলেন, একই সাংঘাতিক ভক্ত, যে আমার পায়ের তলার পাতা ছিঁড়তে পারে, যে আমার হাতের মুঠোর পাতা ছিঁড়তে পারে, সে যে সব ধ্বংস করে দেবে। কেন ভাবলে? যারা এখানে ভক্ত বাবা তারা ঠিক বুঝে গেছে। জয় রাধা। ভগবানের মনে এটাই তখন এলো যে পঞ্চপাণ্ডবকে বাঁচাবার জন্য আমি যদি ওদেরকে হাতের মুঠোয় রাখি, এই বর্বরিকের এমন ক্ষমতা আছে ওই হাতের মুঠোতে অবস্থায় ওদেরকে মেরে ফেলে দেবে। আমি যদি পঞ্চপাণ্ডবকে পায়ের তলাতে রেখে দিই লুকিয়ে, এর মধ্যে এমন নাম অস্ত্র আছে পায়ের তলা তো মেরে দেবে। বর্বরিক তোমার যুদ্ধে যাওয়া হবে না। কি এ তুমি কি বলছো? না তোমার যুদ্ধে যাওয়া হবে না। কিন্তু প্রভু আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি যুদ্ধে যাব না কেন? ভগবান ভাবছে একে যুদ্ধে পাঠালে সব ধ্বংস করে দেবে। যুদ্ধে তো যাওয়া হবে না, যুদ্ধে আমি যাবই।
ভগবান বুদ্ধি ধরে বলছে, বেশ, যুদ্ধে তোকে আমি যেতে দেব, কিন্তু তার আগে আমার সঙ্গে তোকে যুদ্ধ কর। যখন এই কথা বলেছে, ভক্ত বড়বড়িক বলে, প্রভু এ আর কি কথা? জানো কত ভাগ্যের ফলেতে ভগবানের সঙ্গে যুদ্ধ করার সুযোগ হয়? কি মায়, আপনাদের এই সৌভাগ্য, আমার এই সৌভাগ্য হবে? ভগবান চরণই পেলাম না, আর ভগবানের সঙ্গে নাকি যুদ্ধ করে? বলে তোমার পরম সৌভাগ্য। হ্যাঁ, তোমার হাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার বৈকুণ্ঠে ঠাঁই হবে, আমাকে তার নরকে যেতে হবে না। কারণ ভগবানের হাতে যে মরে তার নরকে ঠাঁই হয় না, নিতাই গৌর হরিবোল বলে বৈকুণ্ঠ প্রাপ্ত। করো যুদ্ধ। এই বলে আজ ভগবান আর ভক্তের যুদ্ধ শুরু হলো। কমর থেকে একে অপরের তারা মারি বার করলো। দীর্ঘ থেকে দীর্ঘতর শুরু হয়েছে। দেখতে দেখতে দেখা গেল যে ভগবান কিছুতেই আজ ওই বর্বরিককে মারতে পারছে না, ওকে ধ্বংস করতে পারছে না। আরো দীর্ঘতর যুদ্ধ শুরু হলো। যখন দেখলেন না ভক্ত বর্বরিককে আর মারা যাচ্ছে না, তখন ভগবান কি করলো? সুদর্শন চক্র সৃষ্টি করলো। সুদর্শন চক্র সৃষ্টি করে আজ ওই বর্বরিকের ধর থেকে মাথাটা আলাদা করে দিল, আলাদা করে দিল। হে ভগবান, আমায় তুমি কেন এভাবে মারিলে? যে তোমায় ডাকে ওগো তার কি এমন দশা? প্রভু আমায় বলে বলে এই কি তোমার লীলা খেলা? আজকে কি দেখা গেল? ওই টাটকা তাজা মুন্ডুটা গড়িয়ে 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 এসে ভগবানের চরণ তলে পড়েছে। আহা, দেখো বাবা, ভক্ত কাকে বলে? ভক্ত হতে গেলে কতটা বিশ্বাসী হতে হয়, কতটা ত্যাগী হতে হয়। ভগবানের ওই চরণ স্পর্শেতে যতটুকু ওই কাটা মুন্ডুতে প্রাণ আছে, ততটুকু আজ বলতে লাগলো, ততটুকু আজ চিৎকার করে বলতে লাগলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তু। তুতে দরদর করে রক্ত স্খলিত হতে, রক্তে গঙ্গা বয়ে যাচ্ছে। আজ ভগবানের ওই ভক্তের বিশ্বাস দেখে, ভক্তি দেখে মনে মনে ভাবছে, ওরে বর্বরিক, আমি নিজে হাতে তোর ওই মুন্ডুটা কেটে দিলাম, তুই কাটা বদনও আমাকে ছাড়লি না। দেখো বাবা, ভক্ত কি কষ্টেতে ভক্ত কাঁদার কথা, কিন্তু দেখো আজ ভগবানই কেঁদে ফেলেছে। কাটা মুন্ডুটা আজ হাতে তুলে নিয়ে বলছে, বর্বরী, ওরে বর্বরী, তুই কত বিশ্বাসী আমার ভক্ত, দেখ। বলছে, প্রভু তুমি কাঁদছো? আমার যে কোনো দুঃখ নাই। আমি তোমায় আগেই বলেছিলাম না যে ভগবানের হাতে যার মৃত্যু হয় তার তো বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, তার তো কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না। তাই আজ আমার আনন্দ, আরো আমাকে মেরে ফেলে। দেখো বাবা, বলছে বর্বরী, তোকে আমি ইচ্ছে করে যে মারতে চাইনি বর্বরী। তোর নামের মধ্যে এমন গুণ আছে, এমন তেজ আছে,
যে তোর এই নামের বনে আমি পাণ্ডবদের যেখানেই রাখতাম না কেন তোর নামের বানেতে তারা মারা যেত। আর একটা কারণ বর্বরিক জানিস তুই যাদের হয়ে যোগদান করেছিস, দুর্যোধন, দুঃশাসন। দুর্যোধন নামের অর্থ হলো দুর্জন ব্যক্তি, এরা অসৎ। তাই অসতের সঙ্গে থাকতে থাকতে তুই যদি অসৎ হয়ে যেতিস, অসৎ হয়ে গিয়ে যদি আমার নামকে ভুলে যেতিস, তাহলে আমি তোকে কি করে আঁকড়ে ধরে রাখতে পারতাম বল? তাই তো আমি তোর মাথা কেটে দিয়েছি। বর্বরী, আচ্ছা শেষ সময় চাওয়া কিছু নেই? বলে প্রভু শেষ সময়ে তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই, চাওয়ার মতো আমার একটাই বস্তু। দেখো বাবা, ভক্ত যে প্রকৃত হয়, কি চাইলো দেবে প্রভু? চরণ ধরিতে প্রভু দিও গো আমারে, নিও না, নিও না সরায়। চরণ ছাড়া চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে প্রভু বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে চরণখানি দাও আমায়। দিও গো আমারে, নিও না, নিও না সরায়। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ছিল কত স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ছিল কত নিজ হাতে তুমি গেথে নিও হেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না প্রভু তোমার চরণে একটাই আমার নিবেদন,
আর যাই করো দয়াময়, তোমার চরণ ছাড়া আমাকে করো না। আরো একটা বাসনা জানো প্রভু, আমার আরো একটা মনে বাসনা। আমার তো এই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাওয়ার বড় স্বাদ ছিল প্রভু, কিন্তু কুরুক্ষেত্রে তো যুদ্ধ আমি করতে যেতে পারলাম না। তাই তাই আমার মনে এই ইচ্ছে, আমি নিজ নয়নে এই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করব। বলে বেশ, তাই হবে। কিন্তু প্রভু আমি তো এখন মৃত, শুধু তো আমার এই মুন্ডুটাই আছে, তাই পারবে না। যদি তুমি ভক্তের ভগবান হও, তাও তাহলে আমার এই কাটা বদনের দৃষ্টি। আমি আগেই বলেছিলাম চোখের জলের কাছে ভগবান হেরে যায়। বললেন বেশ, তাই তোর এই কাটা বদনে আমি দৃষ্টি দিলাম। ওরে বড়বড়ি, তোর এই মুন্ড নিয়ে চলে যাবো ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, নিয়ে একটি বৃক্ষের ওপর আমি ঝুলিয়ে দেব। যতদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে, ততদিন তুই নিজ নয়নে দর্শন করবি কুরুক্ষেত্রের যুদ্ধ। ভগবানের বিশ্বরূপ বাবা 5 জন দর্শন করেছিল, তার মধ্যে এই একজন পরম ভক্ত বর্বরিক ভগবানের চরণতল পেল। আর ওই যে 18 দিন ব্যাপী যে কুরুক্ষেত্রের যুদ্ধ, ওই কাটা মুন্ডু অবস্থায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দর্শন করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে ভক্ত যদি কষ্ট করতে পারে, কষ্টের পরেও যদি ভগবানকে ডাকতে পারে, কে বলেছে আসবে না ভগবান? আমি প্রীতম বটব্যাল আজ এই সচ্ছন্দে আজ আমি বক্তা বেশে দাঁড়িয়ে বলে গেলাম, 24 ঘন্টা থাকতে হবে না, সারাদিনে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট জাস্ট এনাফ। 5 মিনিট যদি চোখের জলে, আমি অনেক চোখের জল দিতে পারছি না, 2 ফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ বলে যদি তার চরণে অঞ্জলি দিতে পারো, তাহলে আমি কথা দিলাম নিতাই গৌর হরি বলবো রে, ভক্তের ভগবান তোমার সম্মুখে এসে দর্শন দেবে, তোমাকে যেতে হবে না ভগবানের কাছে। তাই আজ মায়াবতী কি করছে, ছোট্ট ছেলেটাকে নিয়ে ভিক্ষা করছে। দেখতে দেখতে ছোট ছেলেটির বয়স হয়ে গেল প্রায় 7 বছর, 7 থেকে হয়ে গেল 8 বছর 9 বছর। বিহারী লাল, ওই যে ছোট বিহারী লাল, মনে মনে ভাবছে আমার মায়ের তো এত কষ্ট, আমার মাকে আমি আর ভিক্ষা করতে যেতে দেব না, আমি একটা এবার চাকরি করব। দেখুন বাবা, মায়ের প্রতি কত ভালোবাসা। আরে কেন ভালোবাসা? ওই যে মাটি যদি ভালো হয় বাবা, ফসল তো ভালো হয়। বলছে আমার মাকে আমি আর এই কষ্ট পেতে দেব না, দুঃখ পেতে দেব না। কারণ সে তো ছোট থাকা অবস্থায় দেখছে তার মাকে সবাই কুলোটা, অসতী, চরিত্রহীনা বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কোনো ছেলেকে সহ্য করতে পারে যদি তার মাকে এমন বলে? বলে আমি চাকরি করব। মাকে বলে মা, ও মা, আমি তোমাকে আর কাজ করতে দেব না, এই ভিক্ষা করতে যেতে দেব না, আমি এবার চাকরি। বলে দূর পাগল ছেলে, এইটুকু বয়সে কেউ চাকরি করতে যায়? সবে তোর 8 বছর বয়স। বলে কেন মা? আমি তো গোয়ালার ছেলে, আমি কিছু পারি আর না পারি এটা আমাদের জাত ব্যবসা, আমি গরু চড়াতে তো পারবো, তাই না? তাহলে আমি গরু চড়ানোরই কাজ করব। এই বলে বিহারী আজ কি করেছে, ছুটতে ছুটতে চলেছেন কোথায় না, কারোর বাড়িতে গিয়ে গরু চড়াবার কাজ খোঁজেতে। হ্যাঁ, আর মুখেতে রেখেছে সেই প্রভুর কৃষ্ণ নাম। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে যা, জনে জনে যা। কি মায়েরা, বিহারীলাল তো কাজ খুঁজতে যাচ্ছেন, তা আপনারা কি এবার নাম করতে আসবেন, কৃষ্ণ নাম গাইতে আসবেন বিহারীলালের সঙ্গে? তাহলে সবাই মিলে উচ্চাস বাহু তুলে উলুধ্বনি, সংকেত ধ্বনি, উলুধ্বনি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবন, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে
যা জনে জনে। কৃষ্ণ এলো উলুধ্বনি মায়েরা, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি 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 বল। গলে দোলে বনমালা, মালা রে, হাতে বাঁধা তারু বালা। ও তার গলে দোলে বনমালা, হাতে বাঁধা তার মালা। গলে দোলে বনমালা, মালা রে, হাতে বাঁধা তারু বালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা তার মালা। চরণে নপুর বাজ, বৃন্দাবনের মাঝ। চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজ, বৃন্দাবনের মাঝ। চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে 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 জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। জয় গৌর হরি বল হরি বল। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। মা যশোদারি গোপাল, গোপাল রে, বৃন্দাবনে হলো রাখা। আর মা যশোদারি গোপাল, বৃন্দাবনের হলো রাখা। মা যশোদারি গোপাল, গোপাল রে, বৃন্দাবনে হলো রাখা। মা যশোদারি গোপাল, বৃন্দাবনের হলো রাখা। চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝ। চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে 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 জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো নিতাই বৃন্দাবনে। গৌর হরি বল হরি বল হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হইয়ে। बोलिए राधा माधव की, श्याम सुंदर की, कन्हैया लाल की। জয়। चाकरी पेलो की না, बाबूजी, बोलिए ओ बाबूजी। কে রে, কে তুই? এমনভাবে এইটুকু একটা ছেলে আমাকে সে বাবুজি বাবুজি করে ডাকছিস। একজনের আর কি বাড়িতে গেছে, বলছে বাবুজি, জানো বাবুজি, আমার বাড়িতে না বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট, আমার মায়ের বড় জ্বালা, আমাদের সংসারে বড় অভাব বাবুজি। তাই বাবুজি আমাকে একটা কাজ দেবে? বলে এইটুকু একটা ছেলে তুই কাজ করবি, যা পারি। বলে কিন্তু বাবুজি আমার মায়ের যে বড় অভাব, আমার সংসারে বড় অভাব বাবুজি। আচ্ছা বেশ, গরু চড়াতে পারিস? বলে হ্যাঁ খুব ভালো পারি। বলে আমার বাড়িতে 6টা গরু আছে, 6টা, ওই 6টা গরু তুই কাল থেকে চড়াবি। ও মায়েরা, সত্যি প্রত্যেকের বাড়িতেই 6টা গরু আছে কি? এই 6টা গরু নেই? 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর।
তাহলে এই 6টা গরুই তো আমাদের এত জ্বালাতন করছে, কি? আর এই 6টা রিপুই আমাদের উতাল পাতাল করে বলে ওই জন্য ভাইয়ে ভাইয়ের সম্পত্তির জন্য খুন হয়ে যাচ্ছে। মায়েরা একবেলা ভাত পাচ্ছে আর একবেলা ভাত পায়নি, তাহলে এই 6টা গরু উৎপাত করে বলি তাই তো হয়। জয়রাধ। তো বিহারীলাল বলে, বাবুজি 6টা গরু চড়াতে পারবো না, ওই 2-3টে আমি চড়াতে পারবো। বলে আচ্ছা বেশ, তবে তাই কর। বলে বাবুজি আমার মাসে মাইনে দেবে? বলে তাই দেবে। এই বলে আজ বিহারীলাল কি করছে, মাঠে ওই 3-4টে গরু নিয়ে চড়াতে যায়, প্রত্যেক দিন যায়। এবার কি হয়েছে, এইভাবে একদিন মাঠে গরু চড়িয়েছে, গরু চড়িয়ে বাড়ি ফিরছে। আসতে এত কথা বলবেন না নিজেদের মধ্যে। গরু চড়িয়ে বাড়ি ফিরছে, এখন কি করেছে, বাচ্চা ছেলে তো বাবা খামখেয়ালি, সে কি করেছে, গরুগুলোকে সব দড়ি ছেড়ে দিয়েছে। বলে যা তোরা বাবুজির বাড়িতে চলে যা। এবার এ বেটা কি করেছে, হাঁটতে হাঁটতে আসছে, মনে মনে ভাবছে আমি একা চাকরিতে ঢুকলাম, আমার বন্ধুরা নেই, আমি খেলতে পারি না, ছোট তো, হরে কৃষ্ণ, অত মাথায় বুদ্ধি না। হঠাৎ দেখতে পেল যে দূরে এক পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছে।
পয়সা মাইনে পাবো, নবলক্ষ গরু চলানি নিশ্চয়ই অনেক মাইনে বেশি পাবো। তাহলে দূর রইলো তোমার কাজ, বেতন দাও, আমি কেটে পড়ি বৃন্দাবন। বোঝা গেল? এবারে মাইনে নিয়ে কি করেছে, মায়ের কাছে এসে বলছে, মা আমার এই নাও মাইনে। বলে হ্যাঁ রে পাগল, তুই যে বললি 1 মাস পর মাইনে দেবে, তাই 20 দিন হলো না, এক্ষুনি মাইনে দিয়ে দিল? বলে না গো মা, ওই বাবুজির কাজ ছেড়ে দিস। বলে কি? বলে আরেক জায়গায় ভালো চাকরির সন্ধান পেয়েছি। বলে কোথায়? বলে বৃন্দাবন গো বৃন্দাবন, ওখানে কৃষ্ণ বলে একটা ছেলে আছে, সে তো বড় লোকের ছেলে, ওমা তার আবার 9 লক্ষ গরু আছে। আর এদের এখানে কাজে গেলে আমার কোনো বন্ধু নেই, একা একা চুপচাপ যাও, চুপচাপ বাড়ি আসো। ও মামা, ওই কৃষ্ণের না 24 জন বন্ধু আছে, তাহলে আমি গেলে আমাকে নিয়ে কত হবে? 25 জন। তাহলে আমরা সবাই কত আনন্দ করতে করতে গরু চড়াবো। মা বলে হায় হায় রে কপাল, দেখেছো কিরকম বোকা হাবা গোবা ছেলে। বলে হ্যাঁ রে ও বিহারি, ও যে লীলার কথা তুই কোথা থেকে শুনেছিস? বলে কেন? ওই পাঠক ঠাকুর বলছিল ব্রাহ্মণ ঠাকুর মানুষ, বৈষ্ণব মানুষ, সে কি মিথ্যে কথা বলতে পারে? বলে ওরে বাবা, ও যে লীলার কথা, কৃষ্ণ আছে বৃন্দাবনে। আদৌ যে বৃন্দাবনেতে কৃষ্ণ নেই, আদৌ কৃষ্ণ নেই। ভগবান বলছে না রে, যার হয় সরল মন, আর সেই সরল মনে যদি এই বিহারীর মতো গোবিন্দকে বন্ধু বানায়, তখন ভক্তের ভগবান সেই ভক্তের হয় নিতাই গৌর হরি বল। সেই ভক্তের বলো মা, আচ্ছা আমি এক কাজ করি, পাঠক ঠাকুরের কাছে তো আমি শুনে এসেছি, তা আমি ওই পাঠক ঠাকুরকে গিয়ে একবার বরং জিজ্ঞেস করি বৃন্দাবন কোথায়, কেই বা সে কৃষ্ণ, গেলে কত টাকা মাইনে পত্র দেবে, কি কাজে ঢোকার আগে তো একটু খোঁজ খবর নিতে হবে। তাহলে পাঠক ঠাকুরকে জিজ্ঞেস করে আমি চলে যাব। মা মুচকি হেসে বলছে, ওরে পাগল ছেলে, তোকে পাঠক ঠাকুর কখনো বলবে না বৃন্দাবন যেতে, কারণ কৃষ্ণ বলে তো আদৌ হয় না, সে যে ভগবান, তাকে তুই পাবি করতে, কারণ এই পাঠক ঠাকুরই বা পাবে করতে। বলে ও মা, আমি তোমাকে প্রণামটা করে যাই। বলে কেন? বলে যদি পাঠক ঠাকুর বলে তাহলে তো আমি ওখান থেকে সোজাই বৃন্দাবন চলে যাবো, আর তো তোমার সঙ্গে দেখাই হবে। মায়ের দুঃখ হচ্ছে না, মায়ের আনন্দ হচ্ছে। কেন জানো? মা তো মনে মনে ভাবছে তুই আমায় তো ছেড়ে যেতেই পারবি না, কারণ ও তো সত্যি কথা নয়। তুই আমায় যতই প্রণাম করে যা, তোকে আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। কিন্তু দেখো বাবা, এই বিহারীর কতটা ভক্তি বিশ্বাস, ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে ভগবানকে যদি তুমি, একটা কাঠকে যদি তুমি মনে করো ভগবান, সেই তোমার কাছে অচল থেকে সচল হয়ে যায়। ভক্তি আর বিশ্বাস দিয়ে যদি বাঁশের খুঁটিটাকে তুমি বলো ভগবান, এই তোমার কাছে কিন্তু ভগবান হয়ে যায়। ডাকার মতো ডাকতে হবে, ডাক যদি তার কানে পৌঁছায় সে ঠিক সাড়া দেবে। আর ডাক তার সহজে কানে পৌঁছায় না, কারণ হাটের কোলাহল তো, এই হাটের কোলাহলে তার কর্মে যে সহজে ডাক যায় না, তাই ডাকার মতো ডাকতে হবে। তো আজ বিহারী কি করেছে? মায়ের চরণ তলে প্রণাম জানিয়ে আজ বিহারী চলেছে পাঠক ঠাকুরের কাছে। পাঠক ঠাকুর, বলি ও পাঠক ঠাকুর, বলি বাইরে বেরো। বলি এই ছোট, এ তো মনে হচ্ছে ঘোষেদের ছেলেটা না, এ তো দ্বিজ ঘোষের বেটা। এই তুই এখানে কি করছিস? এই কি ব্যাপার? বলে পাঠক ঠাকুর, তুমি যেই কালকে কথাগুলো বলছিলে ওগুলো সত্যি না মিথ্যে তুমি আমাকে বলো। বলে বলছিলাম বাবা, সে তো এসে লীলা গিয়েছে, সে পালিয়ে গেছে পয়সা নিয়ে, তার আর মনে আছে? বলে তুমি বলনি?
বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা বড় লোকের ছেলে আছে, হ্যাঁ বলেছি। তার 24টা বন্ধু আছে, হ্যাঁ বলেছি। হ্যাঁ তুমি বলনি সে নবলক্ষ ধেনু আছে, হ্যাঁ বলেছি। তা আমাকে তার ঠিকানা দিতে হবে, সে বৃন্দাবনের কোন জায়গায় থাকে, আমি গিয়ে তার বাড়িতে কাজ করব। কেন জানো, কেন জানো পাঠক ঠাকুর? ওগো, আমার সংসারে যে বড় অভাব পাঠক ঠাকুর, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট পাঠক ঠাকুর। আমাকে যে চাকরি করতেই হবে, কাজ না করলে আমার মায়ের মুখে কি করে অন্ন তুলে দেবো বলো পাঠক ঠাকুর? তাই বলো না, বলো না, বলো না, কোথায় কোথায় আছে সেই কৃষ্ণ? পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করছে, হায় রে, তোর ভক্তিতে আর তোর বিশ্বাসে আজ আমার মন কেড়ে নিল রে। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করছে, যেকে যদি এখন আমি সত্যিটা বলি যে কৃষ্ণ বলে কেউ নেই, ও লীলার কথা, তাহলে এই ভক্তের যে ভক্তি আর থাকবে বাবা, ভগবানের প্রতি আর বিশ্বাস থাকবে? আহা! তাই ওর কাছে মিথ্যে বলে আমার যদি অপরাধ হয় হোক, কিন্তু ওকে আমি এটাই বলবো যে সত্যি কৃষ্ণ বৃন্দাবন। তাই বললেন, ওরে বিহারী, যে কথাগুলো বলেছি আমি ঠিকই বলেছি, সত্যি থাকে বৃন্দাবনে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে এক রাজার ছেলে। বলে পাঠক ঠাকুর, তাহলে আমি যাই? বলে, ওরে তুই তো এমনি যেতে পারবি না। ওই পাঠক ঠাকুর বললেন যে বৃন্দাবনে যাওয়ার জন্য তোকে একটা জিনিস নিতে হবে, কি? সেটা হলো গুরুর চরণ সেবা। গুরুর চরণ সেবা, গুরুর চরণে আশ্রয় হতে হবে, আর দীক্ষা মন্ত্র নিতে হবে। নিতাই গৌর হরি বল। দেখুন এখানেও শিক্ষা, গোবিন্দের চরণ ভগবানকে তখনই লাভ করবে, তার আগে গুরুকে ধরো, কারণ গুরুই একমাত্র পারে জয় নিতাই। আগে গুরুচরণ আশ্রয় করলে তবে তো ভগবানকে পাবে। কি বাবা? তাই বললেন, ওরে শোন, তুই এদিকে আয়, তোর কানেতে আমি সেই মন্ত্র দিয়ে দিই। কি বললেন? নে তুই বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। উলুধ্বনি মারা, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল রে কৃষ্ণ কৃষ্ণ বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখ। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখ। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, আর বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তাই গৌর হরিবল হরিবল। বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলিए राधा माधव की জয় भगवान कृष्णचंद्र की জয়। দীক্ষা মন্ত্র পেলো এবার, হ্যাঁ? দীক্ষা দেওয়ার পর এবার বলছে, বিহারী
দীক্ষা তো দিলাম, কিন্তু আমার গুরু দক্ষিণা দিবি না? আমার গুরু দক্ষিণা দে বাবা গো। যে ছেলেটির দাদর সঙ্গে তিলক সেবা, পরনে আছে একটা ছেঁড়া ধুতি, চলেছে কোথায় কৃষ্ণ তার খুঁজে, সে কোথা থেকে বাবা দক্ষিণা দেবে? বলে গুরুদেব, আমার কাছে যে দক্ষিণা দেবার মতো কোনো পয়সা নেই গুরুদেব, আমি তো গরিবের ছেলে। বলে ওকে পাগল, তোকে আমি ওই দক্ষিণা দিতে বলেছি, সদ্গুরুর আশ্রয় নেবে বাবা, অপরাধ নেবেন না। গুরু যদি করতে হয় সদ্গুরুর আশ্রয় নেবার, ওই ঝাড়া যে শুধু শিষ্য বাড়িতে যাবে আর গিয়ে দেখবে শিষ্যের কি আছে, কতটা কি কবজা করে নেওয়া যায়, ও গুরুর চরণ আশ্রয় করে, তাহলে অদপ। গুরু যদি আশ্রয় করতে হয় এমন গুরুর আশ্রয় করে যে হলো সৎ নিষ্ঠাবান। বলে ওরে বিহারী লাল, দক্ষিণা স্বরূপ আমায় কিছু দিতে হবে না, তুই তো ওই কৃষ্ণের কাছে যাবি বাবা। যদি কোনোদিন তোর ওই কৃষ্ণের সঙ্গে দেখা হয় না, তোর কৃষ্ণকে বলিস না, আহা আসতে, তোর কৃষ্ণকে বলিস না সে যেন আমাকে একটু কৃপা করে, আমাকে কৃপা করে যেন ওই কৃষ্ণের চরণ তলে ঠাঁই দেয়। বলিস না বাবা, তোর মতো করে আমি তো ডাকতে পারলাম না রে, আমার তো সময় চলে গেল। তাই তুই এইটুকু বয়সে তোর এত ভক্তি বিশ্বাস নিয়ে চলেছিস কৃষ্ণকে খুঁজতে, যদি কোনোদিন পাস আমার কথা একটু বলিস। এই বলে আজ কি করলো না, গুরুদেব বললেন যা বিহারী, বৃন্দাবনের পথ। বাবা বিহারীর বাড়িটা কোথায় ছিল দেখি, কার মনে আছে? বর্ধমান জেলার কাটোয়া, তাই তো? আর সে যাবে কোথায়? বৃন্দাবন। হ্যাঁ, তাহলে বর্ধমান থেকে বৃন্দাবন কত দূরের রাস্তা বলুন? এখন যেমন বাস ট্রেন ট্রাম আছে, তখন কে সব ছিল? তখন তো পায়ে হেঁটে যেতে হতো কি? তাহলে ওইটুকু বাচ্চা কৃষ্ণ পাবার লাগি, দেখুন বাবা, এটা আমাদের জীবকে শিক্ষা দিচ্ছে কতটা কৃষ্ণের জন্য তুমি করেছো। এই বাচ্চা ছেলেটাকে দেখে শেখো, অপরাধ নেবে না বা। এইখানে বসে হরিনাম শুনছে, আস্তে, যদি 3 থেকে 3.5 ঘন্টার হরিনাম হয়, 1.5 ঘন্টা ওই সংসার বিষয় আশয়ের গল্প শুরু করেছে। দিদি তোর বউটা কেমন হতো, তোর ছেলে তো বিয়ে দিবি, বলছে আর বলিস না রে দিদি, 1 মাস যেতে না যেতে বলে বুড়ি নড়ে না, এ বুড়ি খায়ও না, আরে এ বুড়ি ওঠেও না, আরে এ বুড়ি বসেও না, আর আমার 14 গোষ্ঠী উদ্ধার, মরেও না বুড়ি। বলে হ্যাঁ রে দিদি, তা আমার তো এই অবস্থা, তা তোরও তো ছেলের বিয়ে দিলি, তা তোর ছেলের বউটা কেমন হলো? বলে দিদি রে, তোরও যা কেস আর আমারও তাই কেস নি, তাই গৌর হরি বল হরি বল। তাহলে 1.5 ঘন্টা এই গল্প হচ্ছে, আর 1.5 ঘন্টা হয়তো খুব বেশি হলে লীলাপালা আসবে, আর সন্ধ্যে হলে বাড়ি চলে যাওয়া হবে, আর রাত্রিবেলা শুয়ে শুয়ে জানাবে যে হে গোবিন্দ, কালকে আমি 3.5 ঘন্টা ধরে তোমার পালা কীর্তন শুনেছি। এতটা সময় আমি কোথাও দিইনি, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে বসে বসে চটে বসে শুনেছি। কাল সকালবেলা গিয়ে আমি ব্যাংকের বইটা আপ টু ডেট করবো, যদি না লক্ষ্মীর ভান্ডারে টাকাটা না ঢোকে, তাহলে তোর গোবিন্দকেও আমি গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো, আর ওই ব্যাংকের বইয়েরও গোষ্ঠী ষষ্ঠী। হরি বল হরি। তাহলে দেখ, ভগবানকে দিলে এইটুকু, আর ভগবানের থেকে চাইছো এত, কি? তাহলে ভগবান